ধর্মান্তরিত হয়ে কোনো মুসলিম মেয়েকে বিয়ে হিন্দুত্ববাদীর একটা ঘৃণ্য ষড়যন্ত্র এখন চলছে, এটা নিয়েই প্রশ্ন করা হয়েছে। এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে অসংখ্য এমন নিউজগুলো আমাদের চোখের সামনে আসছে, যে নিউজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে নানাভাবে ফুসলি মুসলিম নাম দিয়ে বিভিন্ন আইডি খুলে তারপরে আমাদের মুসলিম মেয়েদেরকে প্রভাবিত করার জন্য প্রেমের ফাঁদে ফেলে কিছুদিন পরে বলা হচ্ছে যে আমি তো আসলে মুসলিম না, একটা আইডি নাম দিয়ে তোমার সাথে আমি প্রেম করেছি। তো এই যে এখন ফিতনার জামানায় এই ফিতনাটা এত প্রবল আকার ধারণ করেছে, আপনি প্রায় সময় ফেসবুকে ঢুকে দেখবেন যে এই জাতীয় কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। এক্ষেত্রে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে রাখতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ওয়া বাতিলুন ওয়া বাতিল। কোন মেয়ে যদি নিজের ইচ্ছায় পরিবারের ইচ্ছা ব্যতি রেখে বিবাহ শাদীর বন্ধনে যদি আবদ্ধ হয়, নবীজি বলতেছেন তার বিবাহটা বাতিল বাতিল এবং বাতিল। এই বাতিল দ্বারা উদ্দেশ্য কি? বরকত শূন্য হয়ে যাবে। আসলে আজকের বিয়ে শাদীগুলোর ভিতরে বরকত পাওয়া যায় না। কেন বরকত পাওয়া যায় না? এই যে বৈবাহিক সম্পর্কের পূর্বেই একটা হারাম সম্পর্ক, এজন্য বরকত পাওয়া যাচ্ছে না। কত ডাকডুল পিটিয়ে বিরাট আয়োজন করে বিবাহ হচ্ছে, কিন্তু বরকত নাই। কেন বরকত নাই? আইসারুহা মাউনা, সহজে আমরা বিবাহ দিই না। সন্তানদেরকে বয়স করতে 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 কবে প্রতিষ্ঠিত হবে তারপরে বিবাহ শাদী দিই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে সহজ করতে বলেছেন। এই বিবাহ সহজ না করার কারণে নানা রকমের ফিতনা ফাসাদ হচ্ছে, জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, নানা রকমের শব্দ বিভিন্ন সময় আসছে, কখনো লিভ টুগেদার, কখনো জেনা ব্যভিচার, কখনো বৈবাহিক সম্পর্কের পূর্বে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জাতীয় শব্দগুলো, এই গার্লফ্রেন্ড বলে এই জাতীয় শব্দগুলোর কালচার আমরা তৈরি করি। এগুলো সব জিনায়ের শামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির। এমন একটা সময় আসবে যখন মানুষ পশুর চাইতে নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। একটা পশু দেখবেন তার ভিতরেও কিছু লজ্জা স্বরূপ আচরণ পাওয়া যায়, সেও কেমন যেন লজ্জিত হয় কখনো কখনো। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা এমন মানুষ হলাম, আমাদের লজ্জা উঠে গেছে। মুসলিম একটা মেয়ে হয়ে আপনি একটা হিন্দুর সাথে কেমনে আপনি প্রেম করতে পারেন? এটা জানার পরে কেমনে আপনি প্রেম করেন? আপনার তো খেয়াল রাখা দরকার। ছোট্ট কয়েকটা কথা। নেতার চাইতে যেমন দল বড়, দলের চাইতে যেমন আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র আমার কাছে কোটি 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 গুণ বড়। রাষ্ট্রের চাইতে আবার ইসলাম আমার কাছে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড়। এটা যদি আপনি না বুঝেন, আপনি মুসলিম হলেন ঠিক, ইসলামের বয়স হয়তো অনেক হয়েছে, এটা তেমন কোনো কাজে আসবে না। সাদ বিন মুআজ নামে একজন সাহাবী ছিল, ইসলাম গ্রহণ করছেন 30 বছর বয়স, মারা গেছেন 36 বছর বয়সে। মাত্র 6 বছর তিনি জীবিত ছিলেন। এই 6 বছরে আল্লাহর এত নৈকট্য অর্জন করলেন, 6 বছরে আল্লাহ পাকের এমন ভালোবাসা অর্জন করে ফেললেন। উনার ইন্তেকালের পরে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠছে। আকাশ থেকে আল্লাহ তাআলা অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছেন। 70,000 ফেরেশতা আসছে ওনার জানাজার নামাজ পড়ার জন্য। নবীজি নিজে গিয়ে গোসল দিয়েছেন, জানাজার নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ বিহামদ। এত সম্মান ইজ্জত বাড়লো কেন? ইসলাম মানার কারণে। আজকে আমরা মুসলিম মেয়েদেরকে দেখতেছি অমুসলিম হিন্দু হয়ে তারা হাতের মধ্যে কপালের মধ্যে লাল সিঁদুর দিচ্ছে, হাতের মধ্যে তাদের মতো শাখা বালাটালা পড়তেছে। যে যার ধর্ম নিয়ে সুন্দর থাকুক, ভালো থাকুক। এটি একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা টাঙ্গা হয় না, সবাই ভালোবাসা সম্প্রীতি নিয়েই থাকে। সেই সম্প্রীতির ভিতরে এখন একটা চক্র বের হয়েছে। আমি বলবো যে এটা অবশ্যই বাংলাদেশের আইটি যে সেকশন আছে, আমরা অনেক সময় দেখতাম যে এই আইটি মামলায় বিভিন্ন আলেমদেরকে অ্যারেস্ট করা হতো। আমি বলবো এখন আপনারা খতিয়ে খতিয়ে দেখেন, যত জায়গায় পূজা পর্বণে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা এরাই করছে। এই পরিকল্পিত গোষ্ঠী তারা কিন্তু করছে। যেমন একবার হনুমানের এখানে নিয়ে কোরআন রেখে দেওয়া হলো, এটা কারা রাখছে, কি করছে, এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত নিউজ পাইনি। এরপর আমরা দেখেছি ফরিদপুরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, সেটারও কিন্তু আমরা কোনো বিচার পাইনি। কিছুদিন আগে আমরা দেখলাম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি, ওনাকে যখন গুম করা হলো, তারপরে নাটক সাজানো হলো। এখন এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যেটা একটা নাটক সাজিয়ে উনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, ভয়ভীতি দেখি। তো বাংলাদেশে ধরুন আমরা ধরে নিলাম যে 92% মুসলমান, অথবা 90%ই ধরেন, আর 10% যদি আমাদের উপরে এরকম প্রেশার ক্রিয়েট করে, তাহলে এটা তো সংঘাতের দিকে চলে যায়। তো আমি দেখেছি বাংলাদেশের সকল হিন্দু একরকম না। বাংলাদেশে হিন্দুদের ভিতরে মুসলমানদের সাথে মিলে থাকা, সম্প্রীতি বজায় রাখা, এটা অনেক আগ থেকে চলে আসছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এমন কিছু অ্যাগ্রেসিভ হিন্দু তৈরি হচ্ছে, যারা বিভিন্নভাবে তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে, যারা বলতেছে যে মুসলমানদের নাম রাখবো না। আমি সেই দিন একটা পশ্চিমবঙ্গের একটা বক্তব্য দেখেছি, সম্ভবত কলকাতায় অথবা এই আশেপাশের কোনো জায়গায়, কলকাতায় অথবা আশেপাশের কোনো জায়গায় একটা বক্তব্য চলছিল। সেখানে একজন পুরোহিত স্পষ্ট বলছে মুসলমানদের নাম থাকবে না,
মুহাম্মদের নাম থাকবে না, ইসলামের নাম থাকবে না, মাআযাল্লাহ, সব মিটিয়ে দেওয়া হবে। এরপরও আমরা চুপ করে আছি। তো আমরা বলবো যে সময় কিন্তু আসবে এমন, রক্ত টাকনু পর্যন্ত পৌঁছায়া যাবে। তাহলে কি পরিমাণ মুসলমানরা সেই সময় মার খাবে, কি পরিমাণ জুলুমের শিকার হবে। এরপরে মুসলমানরা ঘুরে দাঁড়াবে, সবর করতে করতে যারা ইস্তেকামতের সাথে ঘুরে দাঁড়াবে তাদের হাত ধরেই পৃথিবীতে বিজয় আসবে। এই জন্য এই সময়ে এই নব্য ফিতনাটা আমরা খুব বেশি দেখছি, কিভাবে আমাদের মেয়েদেরকে ধ্বংস করা যায়। তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে অটোমেটিক্যালি। এজন্য আমাদের মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে। আমি বলবো মেয়েদের ব্যাপারে সজাগ সচেতন হওয়া উচিত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান। আল্লাহ পাক সেদিন সন্তানদের ব্যাপারে মা বাবার আকুতি কি হবে সেটা আল্লাহ তাআলা ব্যক্ত করছেন। বহু বাপ সেদিন জান্নাতে যেতে গিয়ে সন্তানের কথা মনে করবে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে। আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেকে তার মেয়েকে তার সঙ্গে মিলায়া দাও। অনেকে সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা আছে। বহু সন্তান সেদিন ধরা পড়ে যাবে আল্লাহর আদালত। এজন্য আমরা প্রতিনিয়ত যারা সন্তানদের কথা চিন্তা করি, সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকে গাইড করব যে কোন পথে তাদেরকে পরিচালিত করবো। এটা তাদের হক। আপনি একজন নেককার স্ত্রী বিয়ে করবেন, এটা তার প্রথম হক। দ্বিতীয় নাম্বার হক হচ্ছে সুন্দর একটা নাম তার রাখবেন, এটা দ্বিতীয় হক। তৃতীয় হক হচ্ছে তাকে আপনি আল্লাহকে চিনাবেন, এটা 3 নাম্বার হক। এজন্য সন্তানদের হকগুলোর ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের এই কোমলমতি মেয়েদেরকে যারা পথভ্রষ্ট করছে, এই গোষ্ঠী সম্পর্কে সজাগ হওয়া দরকার। এবং আইটি সেকশন অনুযায়ী, আইটি সেকশনের বিভিন্ন ধারা অনুযায়ী এগুলো খতিয়ে দেখে বিষয়গুলো মামলার আওতায় আনা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।